যখন দুনিয়ার চারদিক থেকে অন্ধকারে মেঘ জমে আসে তখন ভূমিকম্প কাঁপিয়ে দেয় মানুষের আত্মাকে। তখন একটি পতাকা রয়েছে যে পতাকা সব ঝড়ের মাঝেও মাথা তুলে থাকে, সেই পতাকা হচ্ছে ভারতের। কিন্তু আজ আকাশে যে নতুন কালো মেঘ জমেছে তার নাম হচ্ছে আমেরিকা, আর সেই মেঘের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক নাম, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, সেই ট্রাম্প যিনি নিজের বাণিজ্যিক স্বার্থে এমন এক দানবীয় সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু ভারতকেই নয়, পুরো গ্লোবাল সাউথের আত্মাকেও আঘাত করেছে। কল্পনা করুন আগস্ট 2025-এর সেই কালো দিনটাকে, যেদিন ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত ভয়াবহ ট্যারিফ বোমা ফেললেন। প্রথমে 25% পারস্পরিক বলে দাবি করলেন, তারপরে আরও 25% রাশিয়া তেল কেনার অজুহাতে। কিন্তু আসল সত্যিটা অন্য। এটা ছিল এক অন্যায়, অযৌক্তিক আর একতরফা প্রহার যা ভারতের অর্থনীতির প্রাণ ভোমরা রপ্তানি খাতকে পুরো কাঁপিয়ে দিল। জুয়েলারি, টেক্সটাইল, ফুটওয়্যার, কেমিক্যাল সব শিল্পে শকওয়েভ। $48 বিলিয়ন রপ্তানি ভবিষ্যৎ একদম ঝুঁকির মুখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত তখন কি করলো? তারা কি প্রতিশোধ নিল? দরজা বন্ধ করে দিল? না, তারা এমনটা কিছুই করলো না। ভারত আবারও নিজের মানবিক আত্মাকে জাগিয়ে তুলল। যখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে চিৎকার করছিলেন যে ইন্ডিয়া ইজ আনফেয়ার, তখন ভারত চুপচাপ দক্ষিণ আমেরিকার ভাইদের দিকে হাত বাড়াচ্ছিল। এখানেই শুরু হয় মানবতার মহাকাব্য। যে রাতে হ্যারিকেন মেলিসা জামাইকা আর কিউবাকে ছিন্নভিন্ন করে দিল, বাড়িঘর উড়ে গেল, রাস্তাগুলো নদী হয়ে গেল, 60% জামাইকা অন্ধকারে ডুবে গেল, 50 জনেরও বেশি মানুষ প্রাণ হারালো, আর সেই সময় আমেরিকা কোথায় ছিল? বিশ্বের পুলিশম্যান নাকি ট্রাম্প তখন ট্যারিফের রাজনীতিতে ব্যস্ত। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তখন এক্সে ঘোষণা করলেন, নিউ দিল্লি থেকে উঠছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান 20 টন মানবিক সাহায্য নিয়ে। প্রতি টনে ছিল জীবনের আশার আলো, ওষুধ, খাদ্য, জেনারেটর, পরিষ্কার পরিচ্ছন্নতার কিট, আশ্রয় সামগ্রী, সবকিছু যা ভাঙা জীবনকে ফের জুড়ে দেয়। এটা কোনো উপকার ছিল না, এটা ছিল ভারতের মানবতার অঙ্গীকারের প্রতীক। বন্ধুরা, এই যুদ্ধ কোনো সীমান্তের যুদ্ধ নয়, এটা বাণিজ্য আর অহংকারের যুদ্ধ, যেখানে একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর অন্যদিকে ভারতের আত্মনির্ভর ভারত। ফেব্রুয়ারি 2025 হোয়াইট হাউসে সেই বহু প্রতীক্ষিত মোদি ট্রাম্প মিটিং হয়। দুদেশের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্যকে $500 বিলিয়ন নিয়ে যাওয়া। বিশ্ব ভেবেছিল এবার নতুন দিগন্ত খুলবে ভারত আমেরিকা সম্পর্কে। কিন্তু ট্রাম্পের মাথায় তখন অন্য হিসাব চলছিল। এপ্রিল মাসেই তিনি ভারতের ওপর 25% ট্যারিফ চাপালেন, তারপর জুলাইয়ে আরও চাপ বাড়ালেন এবং আগস্টে 50%-এর চূড়ান্ত বাণিজ্য বোমা ফাটালেন। অজুহাত, রাশিয়া থেকে তেল কেনা। কিন্তু আসল কারণ ছিল রাজনৈতিক প্রতিশোধ। কারণ ভারত ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে নাকচ করেছিল ভারত পাক সংঘাতের সময়। কারণ ভারত ব্রিক্সে নিজের স্বাধীন পথ বেছে নিয়েছিল। কারণ ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে নিজের জনগণকে সুরক্ষা দিয়েছিল, যা ট্রাম্পের ভালো লাগেনি। তিনি চেয়েছিলেন ভারত তার ইশারায় নাচুক, কিন্তু ভারত নাচেনি। আর এই লড়াই কেবল রাজনীতির নয়, সেটা ছিল এক নৈতিক সংঘর্ষ, যেখানে ট্রাম্পের লোভের বিপরীতে দাঁড়িয়েছিল ভারতের মানবতা। যখন ট্রাম্পের নীতিতে ভারতের 70% রপ্তানি বিপর্যস্ত, তখনও ভারত পিছিয়ে যায়নি, বরং দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলির পাশে দাঁড়িয়ে একটাই বার্তা দিয়েছে, আমরা বাণিজ্যে হারতে পারি কিন্তু মানবতায় জিতব। আর আমেরিকা, ট্রাম্প তখন সোশ্যাল মিডিয়ায় চিৎকার করছিলেন, ইন্ডিয়া হ্যাজ ডিস্ট্রয়েড আওয়ার ট্রেড ব্যালেন্স। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ভারত মোটরসাইকেল আর হুইস্কির ওপর ট্যারিফ কমিয়েছিল, আমেরিকার প্রতিরক্ষা আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবুও ট্রাম্পের কাছে সবকিছু ছিল একটাই, যে ট্রাম্প ফার্স্ট, আমেরিকা সেকেন্ড। বন্ধুরা, যখন আমেরিকা ট্রাম্পের ট্যারিফের রাজনীতিতে ডুবেছিল, তখন ভারত মানবতার নৌকা নিয়ে ছুটে চলেছিল সেই সব দেশে যাদের নাম হয়তো বড় নয়, কিন্তু যাদের হৃদয় আজও ভারতের পাশে ধুকবুক করে। অক্টোবর 2025 আফগানিস্তান, মাজারি শরীফ, বাল্ক, সামাঙ্গান এবং বালগান প্রদেশে ভূমিকম্পে মাটি ফেটে গেল। 20 জনের বেশি মানুষ মারা গেলেন, শতাধিক আহত এবং শত শত পরিবার নিঃস্ব। কিন্তু ভারত কি করল? বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ফোন করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিকে, সহানুভূতি জানালেন এবং ঘোষণা করলেন তাৎক্ষণিক মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। চাল, ওষুধ, তাবুত, জেনারেটর, যা যা লাগে মানুষের বেঁচে থাকার জন্য। অন্যদিকে ট্রাম্প, তিনি তখনও ব্যস্ত ট্যারিফের যুদ্ধের চাবিকাঠি ঘোরাতে। ফেব্রুয়ারি 2025 হন্ডুরাস। টপিক্যাল স্টর্ম সারা দেশের প্রায় অর্ধেক অংশ ধ্বংস করে দিয়েছে। ভারত পাঠালো 26 টন মেডিকেল ও রিলিফ সামগ্রী, সার্জিক্যাল সাপ্লাই, গ্লুকোমিটার, অক্সিমিটার, কাঁথা, পরিষ্কার পরিচ্ছন্নতার কিট। আর জানুয়ারি 2025 ভানুয়াতু। ভূমিকম্পের পরে ভারত পাঠালো $5 লাখ সাহায্য তহবিল। ডিসেম্বর 2024 লেসোথো। খরা আর খাদ্য সংকটের সময় পাঠানো হলো 1000 মেট্রিক টন চাল। এগুলি কেবল সংখ্যা নয়, এগুলি ভারতের সেই আন্তর্জাতিক মানবতার পরিচয় যা ট্রাম্পের লোভ আর প্রতিহিংসা রাজনীতিকে ছাপিয়ে যায়। আর এখন যখন কিউবা ও জামাইকা হ্যারিকেন মেলিসার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, তখন ভারত পাঠাচ্ছে সাহায্যের হাত। যে দেশটিকে আমেরিকা বছরের পর বছর নিষেধাজ্ঞায় বন্দী রেখেছে, ভারত সেখানে পৌঁছে দিয়েছে আশার আলো। আর ডক্টর এস জয়শঙ্করের একটাই ঘোষণা,
ইন্ডিয়া অলওয়েজ স্ট্যান্ডস উইথ ইটস গ্লোবাল সাউথ পার্টনার্স। এই বাক্যটা ট্রাম্পের কানে গিয়েছিল তীরের মতো, কারণ ট্রাম্প যাকে গ্লোবাল সাউথ বলে অবহেলা করেন, ভারত তাকে নিজের পরিবার বলে বুকে টেনে নিয়েছে। এটাই সেই নতুন ভারত, যে দেশ বাণিজ্যের নয় মানবতার রাজনীতি করে, যে দেশ ট্যারিফে হারলেও নৈতিকতায় যেতে, আর বিশ্বকে শেখায় যে স্ট্রেংথ ইজন্ট অ্যাবাউট ট্যারিফস, অ্যাবাউট টুগেদারনেস। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং রয়েস ফেয়ার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আপডেটেড ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।